পৃথিবীর কোন আইন দিয়ে এরকম ধর্ষণের বিচার করে ধর্ষণ থেকে, এটা তো আসিয়ার তো মৃত্যু হয়েছে, পরশুদিন তাকে কবরস্থ করা হবে। গতকাল রাতে আজকে একটা খবর দেখলাম, সময় টিভিতে আসছে, ছোট্ট একটা বাচ্চা প্রায় 5-6 বছর, তাকে এরকম ধর্ষণ করতে এসে পরে সে চিৎ করতে তার মা চলে আসে। কি হচ্ছে দেশে এটা? সম্মানিত হাজিরিন, চিন্তা করে দেখেন। আরো একটা জিনিস, ওই আসিয়াকে ধর্ষণ করেছিল বাবা এবং ছেলে একসাথে, নাউজুবিল্লাহ। চিন্তা করেন কতটা নিকৃষ্ট। একটা কুকুর যদি একটা কুকুরের সাথে যৌন মিলন করে, আর একটা কুকুর গিয়ে সেখানে ডিস্টার্ব করে না, এত বড় কুকুর এগুলো। একটা কুকুর যদি একটা কুকুরের সাথে তাদের শারীরিক চাহিদার জন্য, বাচ্চা তাদের পৃথিবীতে এই কুকুর ছানা জন্ম দেওয়ার জন্য যে একটা কুকুর একটা কুকুরের সাথে যৌন মিলন করে, দ্বিতীয় কোনো কুকুর গিয়ে ডিস্টার্ব করে না, এত বড় বেয়াদব, এত বড় খারাপ, এত বড় জারজ সন্তান এগুলো। আর এদেরকে যে প্রশ্রয় দিচ্ছে আমাদের ধর্ম, আমাদের কি বলে, কি মন্ত্রী এরা, এই যে ধর্ম উপদেষ্টা, না এই যে মাহফুজা, আরে ভুলে গেলাম, এই আইন উপদেষ্টা যেটা আছে, এ বলে যে ধর্ষক যেখানে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ এই ধর্ষণ আমি করেছি, সে বলে 90 দিন পরে বিচার হবে। 90 দিন পরে কেন, 9 মিনিটের মধ্যে বিচার করছে, কাজ সম্পন্ন করতে। 180 দিন থেকে 90 দিন কেন সেই কথা বলবে? সে একটা বেয়াদব, সে একটা বেয়াদব, সে বেয়াদবের জামাই, সে বেয়াদবের স্বামী, সে বেয়াদবের ছেলে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড খোঁজ নিয়ে দেখেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو قام قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রমাদান মাসের মধ্যভাগে মাগফিরাতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের 10টি রোজা অতিক্রম করার তৌফিক দান করেছেন এবং মাগফিরাতের রোজা পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মুক্তি দিশারি গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর পবিত্র রওজা একরাসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া পাঠায়। সম্মানিত হাজিরিন, বিগত কয়েক জুমা থেকে আলোচনা করার চেষ্টা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারকে তার রোজাদার বান্দার জন্য কি পুরস্কার রেখেছেন, কি উপঢৌকন রেখেছেন। সব থেকে বড় পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে বলেছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদার বান্দার সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে একটা বান্দার জন্য সব থেকে বড় পুরস্কার। যে রবকে না দেখে আমরা বিশ্বাস করলাম, যে রবকে না দেখে রবের সমস্ত বন্দেগী আমরা আমাদের নিজেদের উপর ফরজ করে নিয়েছি, যে রবকে না দেখে আমরা সেই রবের আনিত যত বিধান রয়েছে সমস্ত বিধিবিধানগুলোকে আমাদের জন্য অকাট্য ফরজ করে নিয়েছি এবং তার যত বিধি নিষেধ রয়েছে সমস্ত নিষেধ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পেরেছি, সেই রবের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে রোজাদার বান্দাদের জন্য যে পুরস্কার রেখেছেন সেখান থেকে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। প্রথম পুরস্কার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে তার বান্দাদেরকে যা কিছু দিবেন সেটা বেহিসাবি দিবেন, কোনো হিসাব করবেন না।
আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন, দুজন ফেরেশতা বান্দার দুপাশে রেখে দেওয়া হয়েছে, বান্দার প্রত্যেকটি আমল তারা হিসাব করতে থাকে। একমাত্র এই রমাদানের রোজা ব্যতীত আল্লাহ বলেন এই রমাদানের রোজা এর কোনো হিসাবের দায়িত্ব কিরামান কাতিবিনের উপরে নাই, এটা স্বয়ং আমি আল্লাহ নিজে লিখে রাখি। সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে দ্বিতীয় নম্বর পুরস্কার আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন রোজাদার বান্দাদেরকে পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি। এবার তো আলহামদুলিল্লাহ রোজা অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশে হচ্ছে। আমরা বিগত 2 রোজার কথা যদি একটু মনে করি, একটু স্মরণ করি, আমাদের মনে পড়বে কি পরিমাণে কষ্ট রোজাদার বান্দাদের হয়েছে এই তীব্র গরমে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই রোজার নিয়তে নিজেকে তৃষ্ণার্ত রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে হাসরের মাঠে যেদিন সূর্য 1.5 হাত মাথার উপরে চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সেই তৃষ্ণার্ত ব্যক্তি যারা আল্লাহর জন্য রোজা রেখেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা চতুর্থ পুরস্কার আলোচনা করেছিলাম, রোজাদার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটি স্পেশাল একটি দরজা, যে দরজায় লিখে রেখেছেন রাইয়ান, এই রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোজাদার বান্দাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ রাসূল বলেন, এই দরজা দিয়ে যখন রোজাদার বান্দারা প্রবেশ করবে, যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে, উকলিকাত, এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর কখনো খোলা হবে না। এরপরে পঞ্চম যে পুরস্কার আলোচনা করেছিলাম, রোজা এটা তার বান্দাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের জন্য একটা ঢাল স্বরূপ। ঢাল জিনিসটা এখন আমরা অনেকেই কম বুঝবো। এটা হচ্ছে ইসলামের প্রাথমিক যুগে যখন যুদ্ধ হতো, ইসলাম প্রতিষ্ঠার জন্য যখন যুদ্ধ হতো, তলোয়ার দিয়ে যুদ্ধ হতো। এখন তো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে অনেক উন্নত যুদ্ধের অস্ত্র রয়েছে। ইসলামের প্রথম যুগে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূলের সাথে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে তারা হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন। অপর পক্ষের তলোয়ারের আঘাতকে যেন প্রতিহত করতে পারে, এজন্য তারা বাম হাতে এক প্রকার লোহা টাইপের মানে যন্ত্র ব্যবহার করতেন, প্লেট টাইপের, এটাকে বলা হতো ঢাল। যখন অপর পক্ষের শত্রু তাকে আঘাত করত, সে ওইটা দিয়ে সেই আঘাতকে রুখে দিত। আল্লাহ রাসূল বলতেছেন, আসিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার ওয়া হুয়া লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ রাসূল বলতেছেন, রোজাটা হচ্ছে ঠিক অনুরূপ ঢাল স্বরূপ। একজন যোদ্ধাকে যেরকম একটা ঢাল প্রতিপক্ষের আঘাত থেকে রক্ষা করে, একজন যোদ্ধাকে যেভাবে একটা ঢাল শত্রু পক্ষের তলোয়ারের আঘাত থেকে যেভাবে রক্ষা করে, আল্লাহ রাসূল বলতেছে যে রোজা হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য এরকম একটা ঢাল স্বরূপ, যে ঢাল তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ এত সংখ্যক পুরস্কার আমাদের এই রমাদান মাসে রোজার জন্য দিয়েছে, এটা জানার পরেও আমরা কিছু মুসলমান রয়েছে আমরা রোজা করি না। এরপরও যদি আপনি বলেন যে সেই ব্যক্তি মুসলমান কেমনে থাকে, সেই ব্যক্তি কিভাবে মুসলমান হয়? আল্লাহ যেখানে বলতেছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তির সামনে রমাদান মাস আসলো, যে ব্যক্তির সামনে রমাদান মাস উকি দিল, অথচ রমাদানের রোজা আদায় করে সেই ব্যক্তি নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে এই পাঁচটি আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব আরো কয়েকটি, প্রায় 5-6টির মতো রয়েছে, চেষ্টা করব আলোচনা শেষ করার। কারণ সামনে জুমায়, যদিও এই জুমায় ইতিকাফ বিষয়ে আলোচনা করা দরকার ছিল, কিন্তু এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করা দরকার। ইতিকাফ নিয়ে একটু কথা বলবো। আপনারা বিগত প্রায় 3-4 জুমা থেকে, মানে 3-4 বছর বলতেছি, প্রত্যেক বছরে যে ইতিকাফের গুরুত্ব কতটুকু। সুতরাং ইতিকাফ নিয়ে আলোচনা ইনশাআল্লাহ সামনে মসজিদে হবে। আপনারা ইতিকাফের জন্য ব্যক্তি নির্দিষ্ট করবেন কারা ইতিকাফ থাকবেন। আমরা তো দুনিয়া লোভী হয়ে গেছি। আল্লাহ বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই পৃথিবীর মানুষ এই দুনিয়ার সম্পদ তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। এই পৃথিবীর মানুষ এই দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ তোমাকে মহাচ্ছন্ন করে রেখেছে। এই সম্পদের লোভ লালসা তোমাকে দ্বীনের পথ থেকে অনেক দূরে সরে নিয়ে যাচ্ছে। কতক্ষণ পর্যন্ত তোমাদের এই মোহ থাকবে? আল্লাহ বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যে পর্যন্ত না তোমরা কবরের জমিনে পৌঁছে যাও। সুতরাং এই দুনিয়ার সম্পদ আমাদেরকে যেভাবে মহাচ্ছন্ন করে রেখেছে, আমরা চেষ্টা করব এই রমাদানের
আপনার জীবনে যদি 10টি দিন আপনার জীবনকে গুণামুক্ত রাখতে পারেন, এই 10টি দিনের গুনার কারণে, গুণামুক্ত রাখার কারণে এমনও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই 10টি দিনের আমলের কারণে এবং রমাদানে যারা এই ইতিকাফ করবে একমাত্র ওই সমস্ত ব্যক্তিদের তকদিরেই আপনার লাইলাতুল কদর নসিব হবে। আমরা যারা স্পেশাল ভাবে একটা দিন 27 রমজান লাইলাতুল কদর 26 দিবাগত রাত্রিতে পালন করি, এই সম্পর্কে হাদিস আছে, তবে স্পেশাল ভাবে আল্লাহ রাসূল এটা কখনো বলেন নাই। আল্লাহ রাসূলকে বলা হয়েছে রমাদান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রি সমূহে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুতরাং যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করবে তিনি মসজিদে থাকবেন, ইবাদত বন্দেগী করবেন, একমাত্র ওই ব্যক্তির মানে তাকদীরে 100% লাইলাতুল কদর নসিব হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা যারা একদিন স্পেশাল ভাবে লাইলাতুল কদর পালন করি, আমাদের তাকদীর ভালো হলে নসিব হতেও পারে, নাও হতে পারে। সময় তো হাজির, আপনারা ইতিকাফের জন্য নির্দিষ্ট করে নেবেন যে কারা ইতিকাফ থাকবে। চেষ্টা করবেন একাধিক ব্যক্তি ইতিকাফ থাকা, কারণ একজন ব্যক্তি থাকলে একা একা ভালো লাগবে না। এই জন্য চেষ্টা করবেন একাধিক ব্যক্তি ইতিকাফ থাকা। বিশেষ করে সাংসারিক কাজ যাকে করতে হয় না, যার সন্তান আছে তারা সাংসারিক কাজগুলো চালিয়ে নিতে পারবে, এরকম ব্যক্তির জন্য ইতিকাফ করাটা সবথেকে ভালো। তার মানে বলতেছে না যার সংসার আছে সে করতে পারবে না, এটা তো অনেক বরকতের কাজ, সবাই করতে পারবে, তবে সুবিধা হচ্ছে এই ধরনের ব্যক্তি, আপনারা নির্দিষ্ট করে নেবেন। 6 নম্বর যে পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে দান করবে, রোজাদার বান্দাদেরকে, সেটা হচ্ছে কিয়ামতের দিন এই রোজা মানুষের জন্য সুপারিশ করবে। আল্লাহ বলেন আল-ইয়াওমা ইয়াখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে। আমরা যখন রবের সামনে দাঁড়িয়ে আমাদের আমলনামা পড়ে পড়ে মিথ্যাগুলো বলবো, তখন আমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে। আমাদের 2 হাত কথা বলবে, আমাদের 2 পা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে কথা বলবে, এবং রোজাদার বান্দা যারা হবে তাদের পক্ষে এই রোজা সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল কি বলছেন? আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা ইয়াকুমুস সিয়াম। আল্লাহ রাসূল বলেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি। রোজা এবং কোরআন কেন বলা হয়েছে? এই রমাদান মাসে সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় কোরআনুল কারীমকে। নামাজের তেলাওয়াত, তারাবির তেলাওয়াত, হাফেজ সাহেব যারা খতম তারাবি পড়ায়, খতম তারাবি পড়ানোর জন্য তাদেরকে এটা রিভাইজ দিতে হয়, বারবার রিভাইজ দিতে হয়। অনুরূপভাবে হিফজ করাগুলোতে তেলাওয়াত অন্য সময় তো হয়, কিন্তু রমাদান মাসে কোরআনকে সবথেকে বেশি তেলাওয়াত করা হয়। আর আল্লাহ রাসূল বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল যত ইবাদত রয়েছে এই নফল ইবাদতগুলোর মধ্যে সবথেকে বেশি উত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত করা। আল্লাহ রাসূল বলেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের মাঠে রোজা এবং কোরআন, সিয়াম এবং কোরআন, এই দুইটি বিষয়, এই দুইটি বস্তু মানুষের পক্ষে, রোজাদার ব্যক্তি যারা থাকবে তাদের পক্ষে সুপারিশ করবে। ইয়াকুমুস সিয়াম, তখন রোজা দাঁড়িয়ে যাবে, বলবে আই রব, হে আমার প্রতিপালক, মান মা'নাতুহু তুআম, আমি তোমার এই বান্দাকে খাবার থেকে দূরে রেখেছি, ওয়া শাহওয়াতাহু, তার কুপ্রবৃত্তি থেকে তাকে দূরে রেখেছি, ফাশাফানি ফিহি, সুতরাং তার পক্ষে আপনি আমার শাফাআতকে কবুল করুন। এই রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমরা কোরআনের প্রথম দিনে শুনেছি আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে এই রোজাকে স্বয়ং আল্লাহ ফরজ করে দিয়েছেন, যে রব এই রোজাকে ফরজ করে দিয়েছেন মানুষের উপরে, সেই রোজা যদি কাল কিয়ামতে হাসরের মাঠে কোনো মানুষের পক্ষে সুপারিশ করে, তাহলে কি আল্লাহ কবুল করবেন কি করবেন না? করবে, অবশ্যই করবে। কারণ এই রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার বান্দার উপর ফরজ করে দিয়েছেন। সেই রোজা যখন সেই বান্দার পক্ষে সুপারিশ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপর ওয়াকুলুল কোরআন, কোরআন কি বলবে? কোরআন বলবে আই রব, হে আমার প্রতিপালক, মানাতুহুন নাউম বিল লাইল, হে আমার প্রতিপালক, তোমার এই রোজাদার বান্দাকে আমি রাত্রিবেলায় তার আরামের ঘুম থেকে আমি তাকে বিরত রেখেছি। সে আরামের ঘুম হারাম, নিজের উপরে হারাম করে নিয়ে আমাকে তেলাওয়াত করেছে। তোমার হাবিব যেহেতু বলেছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সুতরাং আপনি আজকে আমি কোরআন তার পক্ষে সুপারিশ করতেছি, আপনি আমার পক্ষ থেকে তার সুপারিশকে, তার পক্ষে সুপারিশ, আমার সুপারিশ কি করে নেন? কবুল করে নেন। আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন মুমিন হোক, গায়রে মুমিন হোক, কাফের হোক, যে বান্দা আল্লাহর বান্দা যাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই ব্যক্তিদেরকে মৃত্যুর সময় কবরে, প্রত্যেকটা ব্যক্তিকে এই কবরের মাটি চতুর্দিক থেকে চাপ দেবে। তাহলে মুমিন হইলে আর মুমিন হওয়ার না হওয়ার মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা ব্যক্তিকে কবরে রাখার পরে কবরের মাটি থেকে চাপ দেবে। সেই ব্যক্তি যদি নামাজি হয়ে থাকে, পৃথিবীর জমিনে সে যে নিজের
জীবনে তার পারিবারিক জীবনে যে নামাজ প্রতিষ্ঠা করে থাকে সেই নামাজ তার মাটির এক পাশে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, হে কবরের মাটি, তুমি কোন ব্যক্তিকে চাপ দিচ্ছ? আমি তো হচ্ছে সেই নামাজ যে নামাজের জন্য এই ব্যক্তি পৃথিবীর জমিনে লড়াই করেছে, আমি সেই নামাজ যে নামাজের জন্য এই ব্যক্তি পৃথিবীর জমিনে অনেক কটাক্ষ শুনেছে, আমি হচ্ছে সেই নামাজ যে নামাজের জন্য পৃথিবীতে এই ব্যক্তি তার জীবনের অনেক আরাম কাজগুলোকে নিজের উপরে হারাম করে নিয়েছিল। এরপরে সাওম, রোজা। রোজা যদি ওই পৃথিবীতে রেখে থাকে তাহলে ওই ব্যক্তিকে কবরের মাটি যখন চাপ দেওয়া শুরু করবে, রোজা এক পাশে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, হে কবরের মাটি, তুমি কোন ব্যক্তিকে চাপ দিতে যাচ্ছ? আমি তো হচ্ছে সেই সাওম, আমি তো হচ্ছে সেই রোজা যে রোজা পালন করেছিল এই ব্যক্তি পৃথিবীর জমিনে সেই আপনার এই কি বলে এটাকে তৃষ্ণার্ত অবস্থায় পৃথিবীতে সে তার জীবন পরিচালিত করেছিল রমাদান মাসে। এই রমাদান মাসে যখন তীব্র গরম ছিল, এই গরমের মধ্যে সে ব্যক্তি একমাত্র রবের ভয়ে এই রোজা পালন করেছিল। সুতরাং আজকে রোজা আমি এখানে দাঁড়িয়ে বলতেছি, তোমার কখনোই এই ব্যক্তিকে চাপ দেওয়া উচিত হবে না, তুমি এখানেই দাঁড়িয়ে যাও, কবরের মাটি দাঁড়িয়ে যাবে। অনুরূপভাবে সেই ব্যক্তির যাকাত এক পাশে দাঁড়িয়ে যাবে, যাকাত বলবে, আমি হচ্ছে পৃথিবীতে এই ব্যক্তির সেই সম্পদ যে সম্পদ এই ব্যক্তি অনেক কষ্ট করে উপার্জন করেছিল, হালালভাবে উপার্জন করেছিল, মানুষকে না ঠকিয়ে উপার্জন করেছিল, ঘুষ না খেয়ে উপার্জন করেছিল, সুদ না খেয়ে উপার্জন করেছিল, আজকে সেই সম্পদ থেকে সেই ব্যক্তি যখন যাকাত দিয়েছিল সেই যাকাত আজকে আমি তার কবরের পাশে দাঁড়িয়ে যাচ্ছি, এই ব্যক্তিকে চাপ দেওয়া যাবে না। অনুরূপভাবে মানুষের প্রত্যেকটি আমল তার কবরের চারদিক থেকে দাঁড়িয়ে যাবে, ওই ব্যক্তিকে আর চাপ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষকে কবরে যখন রাখা হবে, কবরে তাকে মাটির চতুর্দিক থেকে চাপ দেবে। একমাত্র যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা রাসূলের নির্দেশিত তাদের জীবন পরিচালিত করবে, এই সমস্ত ব্যক্তিকে কবরের মাটি কখনো চাপ দিতে পারবে না। তার প্রত্যেকটা আমল কবরের পাশে বেড়া হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে রোজাদার ব্যক্তি যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই রোজা এবং কোরআন তাদের জন্য সুপারিশ করবে। 8 নম্বর পুরস্কার, রোজা গুনাহের কাফারা। এই রমাদান মাস আল্লাহ রাসূলের একটি হাদিস, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, আল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফারাতুন বাইনাহুমা, এর মাঝে সেই ব্যক্তি যত গুনাহ করে সেই গুনাহের কাফারা হয়ে যায়। যদি এই রমাদানে কোনো ব্যক্তি রোজা রাখে, আবার সামনে রমাদান পর্যন্ত যদি তাকে হায়াত দারাজ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি হায়াত দারাজ করে, তাহলে ওই ব্যক্তি আবার সামনে রমাদানে যখন রোজা করবেন, ওই রোজা করার কারণে মাঝখানে তার জীবন থেকে যত ছোট ছোট গুনাহগুলো রয়েছে এই সগীরা গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। কবিরা গুনাহ মাফ করা হয় না, একমাত্র তওবা ব্যতীত। কবিরা গুনাহ থেকে তওবা করলেই কেবল মাফ করে দেওয়া হয়। এর দ্বারা বোঝানো হয়েছে ছোট ছোট যে গুনাহগুলো আমরা করে থাকি আমাদের চলার পথে, আমাদের কথা বলার মাধ্যমে, আমাদের সাংসারিক জীবন পরিচালিত করার মাধ্যমে আমরা ছোট ছোট যে গুনাহগুলো করে থাকি, আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। সম্মানিত হাজির, এরপরে বলা হয়েছে রোজাদারের জন্য এই রমাদান মাসে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ তার রাসূলের মাধ্যমে দিয়েছেন। আমি যে হাদিসটা বর্ণনা করেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল যে কথা বলেছেন এই কথা সত্য, এটা আল্লাহই কোরআনে বলেছেন। আর রাসূলের কোনো কথা মিথ্যা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আমার রাসূল পৃথিবীর জমিনে আমি কোনো কথা বলতে বলি নাই, এরকম কোনো কথা আমার রাসূল পৃথিবীর জমিনে বলে নাই, স্বয়ং আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন। সুতরাং আল্লাহ রাসূলের যে সমস্ত হাদিস, প্রত্যেকটা হাদিসের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। কোরআন বিশ্বাস না করলে কাফের হয়ে যায়, আর হাদিস বিশ্বাস না করলে ফাসিক হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পাইলো এবং রমাদান মাসের রোজা রাখলো, কিভাবে? ঈমানান, পরিপূর্ণ বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের নিয়তে। এরকম না যে রমাদান মাস তো আসছে, অনেক মানুষ রোজা রাখতেছে, আমি যদি এখন এই এলাকার মুরব্বী, এলাকার মাতাব্বর, এলাকার বিচারক, এলাকার এত বড় বয়স্ক লোক যদি রোজা না রাখি মানুষ কি বলবে, সুতরাং রোজাটা কষ্ট করে হলেও আমার রাখাই দরকার, এই নিয়তে না। আল্লাহ রাসূল বলেন, ঈমানান ওয়া ইহতিসাবান, পরিপূর্ণ ঈমানের সাথে এই রমাদান আল্লাহ ফরজ করে দিয়েছেন, বান্দার উপর ফরজ, আমাকে আদায় করতেই হবে, আমার প্রতিপালকের বিধান, এইটা মনে করে, এবং এই বিধান পালন করলে প্রতিপালক তাকে বিভিন্ন যে সমস্ত পুরস্কার গত জুমা থেকে আলোচনা করা হচ্ছে এই সমস্ত পুরস্কার দান করবেন, এই নিয়তে যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি,
ওই রমাদান, যে রমাদানে সে ব্যক্তি রোজা রাখা শুরু করলো, ওই রমাদান থেকে শুরু করে তার পূর্ববর্তী জীবনের গুনাহ। একটা মানুষের গুনাহ শুরু হয় সাধারণত সেই মানুষ যখন আরবিতে বলা হয় মুকাল্লাফ বিশরা, শরীয়ত যখন তার উপর আবর্তিত হয়, সে যখন শরীয়তের শরণাপন্ন হয়, শরীয়তের বিধিবিধানগুলো যখন তার উপরে ফরজ হয়, এই পরিমাণ বয়স যখন হয়, তখনই কেবল একজন মানুষ গুনাহ করতে শুরু করে বা বিভিন্ন কারণে তার গুনাহ হয়ে যায়। এই সময় থেকে শুরু করে যে রমাদানে ওই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন ওই রমাদান থেকে শুরু করে তার জীবনের যে সময় গুনাহ শুরু হয়েছিল, এর মাঝে যত গুনাহ রয়েছে এরকম সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এটা যেন তারা পুরস্কারের কথা বলা হয়নি। আপনাদের পৃথিবীর এমন কোন বিষয় নাই, এমন কোন গভর্নমেন্ট সিস্টেম নাই যে আপনি এক বছরের মধ্যে এক মাস যদি আপনি অফিস করেন, বাকি এই এক মাস সুন্দরভাবে অফিস করলে আপনাকে বাকি 11 মাসের টাকা দেওয়া হবে। পৃথিবীতে এরকম কোন অফিসের সিস্টেম অন্তত আমার জানা নাই, আপনাদের জানা আছে কিনা আমি জানি না। এরকম কোন অফিসের সিস্টেম জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন অফিস সিস্টেম করে দিলেন যে যদি এই রমাদান মাস পরিপূর্ণ ঈমানের সাথে এবং নেকির আশায়, সওয়াবের আশায় কোন ব্যক্তি রমাদানের রোজাগুলো আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল নির্দিষ্ট করে বলে দিয়েছেন তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দেওয়া হবে। এরপর বলা হচ্ছে রমাদান মাসের, দেখবেন আমরা কিন্তু রমাদানে ব্রাশ করতে পারি, মেসাও করা যায় কিন্তু ব্রাশ করা যায় না। ওলামায়ে কেরাম বলছে ব্রাশ অনেক সময় এটা যে সেম ঘ্রাণ, এটার কারণে রমাদান রোজা দুর্বল হতে পারে। আমরা এরপরে এই ইফতারের আগে আমরা কি করি, মেসাও করি বা যাই করি, কিন্তু আমাদের মুখে কিন্তু একটা দুর্গন্ধ হয়, সবারই হবে। এই দুর্গন্ধ যে হবে এটা স্বয়ং আল্লাহই বলে দিয়েছেন, সুতরাং এটাকে কখনো খারাপ ভাবে দেখার কিছু নাই। আল্লাহ রাসূল কি বলছেন, এই রমাদানের রোজার জন্য যে মানুষের মুখে দুর্গন্ধ হবে, পৃথিবীর সবথেকে বেশি সুঘ্রাণ হচ্ছে মিশক আম্বরের। এই মিশক আম্বরের ইতিহাস আমি আপনাদেরকে বলেছিলাম। ওই যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে পৃথিবীতে আসার পরে একদল হরিণী দেখতে গিয়েছিল, আদম আলাইহিস সালাম তাদের মাথার মধ্যে হাত বুলা দিয়েছিলেন এবং তাদের নাভির থেকে এই ঘ্রাণটা বের হচ্ছিল। এই মিশক আম্বর পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ঘ্রাণ, এর থেকে বড় কোনো ঘ্রাণ নেই। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদুন বিয়াদিহি লা খুলুফু ফামুস সিয়াম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ রাসূল বলেন, ওই সত্তার শপথ যে সত্তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, কসম করে বলেন, ওই সত্তার শপথ যে সত্তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আমি তার শপথ করে বলছি, লা খুলুফু ফামিস সিয়ামুন সাইমিন, রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধ, মুখের যে গন্ধটা হয় শেষ বিকেলে গিয়ে দুপুরের পর থেকে শুরু করে ইফতার রাত পর্যন্ত মুখের যে দুর্গন্ধটা হয়, এই দুর্গন্ধটা কি হবে, আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মিশকে আম্বরের থেকেও আরো, মিশকে আম্বরের মধু বলেন না, বলছে মিশকে আম্বরের থেকে আরো অধিক বেশি পরিমাণে এই সুগন্ধটা ছড়াবে কাল কিয়ামতের হাসরের মাঠে। যারা রোজাদার বান্দা তাদের মুখ থেকে এটা ছড়াবে। পৃথিবীতে এটা দুর্গন্ধ, কিন্তু কাল কিয়ামতের হাসরের মাঠে এটা সুঘ্রাণ হয়ে যাবে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, অনেক মানুষ বলে যে আল্লাহ নাকি জান্নাতে শরাব খাওয়াবে, তাহলে দুনিয়াতে খাইলে সমস্যা কি? এখান থেকে শিক্ষা নিতে হবে যে যেটা পৃথিবীতে দুর্গন্ধ, এটা কাল কিয়ামতের হাসরে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি সুঘ্রাণ। সুতরাং যেটা পৃথিবীতে হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্পেশাল ভাবে যে শরাব বানিয়েছেন, এটা জান্নাতীদেরকে খাওয়াবেন। প্রত্যেকটা জান্নাতের আয়াত যেখানে বর্ণনা করা আছে সেখানে বলা তাহসিহা মিন তাহতিল আনহার। এই জান্নাত এমন একটা জান্নাত যার নিচে নহর প্রবাহিত, অসংখ্য নহর, আপনার দুধের নহর, আপনার মধুর নহর, আপনার শরাবের নহর, এরকম নহর। নহর মানে কি নদী আছে, নিজের ইচ্ছা মতো তারা পান করবে। সম্মানিত হাজিরিন, এরপরে 10 নম্বর পুরস্কার বলা হচ্ছে যে এই রোজাদারের জন্য দুইটা আনন্দ সংবাদ রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন লিসাইমি ফারহাতান, যে রোজাদার হবে তাদের জন্য দুইটা পুরস্কার রয়েছে, দুইটা খুশির সংবাদ। একটা হচ্ছে ইনদাল ফিতির, যখন তারা ইফতার করে। কারণ সারা দিনের কষ্ট, সারা দিনের পরিশ্রম শেষ করে খিদা লাগে, এই খিদাকে উপেক্ষা করে আমরা যখন ইফতার করি, ইফতারে যখন আমরা খেজুর মুখে দেই, এরপরে যখন খাবার মাধ্যমে যখন পানি পান করা হয়, তখন আমাদের শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা এমন ভাবে সতেজ হয়ে যায় যেন মনে হবে আপনার যে আপনি মনে হয় সাহারি খেয়ে উঠতেছেন, হয় কিনা এরকম? এটাই হবে। আল্লাহ রাসূল বলেন এই রোজাদারের জন্য দুইটি খুশির সংবাদ, একটি হচ্ছে ইফতারের সময়, তাহলে আরেকটি কখন? আরেকটি শুরুতেই বলেছিলাম, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে রোজাদারের সামনে মোলাকাত করবেন। মোলাকাত কোত্থেকে হয়? সামন থেকে, পিছন থেকে কিন্তু হয় না। আমরা মোলাকাত করি কোত্থেকে? সালামের মোলাকাত করা হয় সামন থেকে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জান্নাতে এসে রোজাদার ব্যক্তিদের সঙ্গে মোলাকাত করবেন। সুবহানাল্লাহ। এই রবকে না দেখে আমরা বিশ্বাস করে
যে রবের পথে থাকতে গিয়ে মানুষের এত কষ্ট, এত দুর্দশা, এত সমস্যা, সেই রবকে যখন বান্দা দেখবে তখন বান্দার সমস্ত চাহিদা পূরণ হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে রোজাদারের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, তার মধ্যে একজন হচ্ছে রোজাদার। আল্লাহ রাসূল বলেন সালাসাতুল লা তারুদ্দু দুআতুহুম আল ইমামুল আদিল ওয়াস সায়ীম হাত্তা ইয়াফতুরু ওয়া দাওয়াতুল মাজলুম। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বিচারক। বাংলাদেশে এটার খুব বেশি অভাব, যার কারণে আজকে এই অবস্থা। 8 বছরের একটা মেয়ে ধর্ষিত হয়, মেয়েটা মারা যায়, এখনো ধর্ষক পৃথিবীর জমিনে বেঁচে থাকে। মেয়েটা মারা গেছে, মেয়েটাকে কবরস্থ করা হয়েছে, ধর্ষক এখনো পৃথিবীর জমিনে বেঁচে থাকে। সে কত বড় শক্তিধর, কত বড় ক্ষমতাশালী। যদি কোরআন দিয়ে এই দেশ শাসন হতো তাহলে মেয়েটার আগে সেই ধর্ষক মৃত্যুবরণ করতো। কারণ কোন বিবাহিত পুরুষ যদি, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, কোন বিবাহিত পুরুষ যদি কোন নারীকে ধর্ষণ করে, সে যদি বিবাহিত হয়, তাদের হুকুম হচ্ছে তাদেরকে কবর পর্যন্ত মাটিতে পুঁতে বাকি যে অংশটা থাকবে এই অংশটা পাথর নিক্ষেপ করে করে তাদের মৃত্যু নিশ্চিত করা হবে। একজন ব্যক্তির শাস্তি যদি এরকম হয়, দ্বিতীয় কোনো ব্যক্তি, এখানে অনেক ছোট বাচ্চা আছে, আমি অন্যভাবে বলতে পারতেছি না, তাদের যৌন আকাঙ্ক্ষার জন্য তাদের পুরুষাঙ্গতে ভোগা তাদের মনে হবে না যদি এরকম একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। একজন ব্যক্তিকে প্রকাশ্য গোবিন্দগঞ্জের এই মাঠের মধ্যে, সরকারি হাই স্কুলের মাঠে অথবা মহিলা কলেজের মাঠে অথবা রাস্তার চার মোড়ে একজন ব্যক্তিকে পুঁতে এরকম করে যদি পাথর মেরে, ইট মেরে মেরে যদি তাদেরকে হত্যা করা হয়, দ্বিতীয়ত বাংলাদেশের জমিনে কোনো একটা জায়গায় কোনো পুরুষ মানুষের এরকম বাজে খায়ে জুটবে না যে কোনো একটা নারীর দিকে সে কুদৃষ্টি দিয়ে থাকে। আমরা শুধু নামাজ পড়ি, কিন্তু আমরা যদি বলি কোরআনকে আমরা সংবিধান ভাবে মেনে নেব, পারি না। আলহামদুলিল্লাহ আজকে একটা নিউজ শুনলাম, সত্য মিথ্যা আল্লাহ ভালো করে, এটা একটা নিউজ, আমরা তো গিয়ে দেখি নাই। সিরিয়াতে তাদের যে কনস্টিটিউশন আছে, সংবিধান, এই সংবিধানকে বাতিল করে তারা কোরআনকে সংবিধান করার প্রস্তাব করেছে। আল্লাহ কবুল করে নেয় যদি এটা হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। সুতরাং এরকম বিধান যদি আপনি একটা বিধান যদি কোরআন দিয়ে একটা বিচার করে দেখেন, ওই পাপ আল্লাহ এটা কেমন দিচ্ছেন, এটা অনেক একটা জঘন্যতম একটা মানে শাস্তি, এর থেকে কঠিন শাস্তি হয় না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিচ্ছেন, একটা শাস্তির বিনিময়ে এরকম শাস্তি আর কখনো দেশে হবে না। যারা কোরআনের কথা বলে তারা এই জন্য এই কথাগুলো বলে। আপনি পৃথিবীর কোনো আইন দিয়ে, পৃথিবীর কোনো মানুষের রচিত আইন দিয়ে আপনি যদি এরকম ধর্ষণ বাংলাদেশে কোনো জায়গায় যদি বন্ধ করতে পারেন, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। এটা সম্ভব না, কোরআন কখনো মিথ্যা হওয়া সম্ভব না। পৃথিবীর কোনো আইন দিয়ে এরকম ধর্ষণের বিচার করে ধর্ষণ থেকে, এটা তো আসিয়ার তো মৃত্যু হয়েছে, পরশুদিন তাকে কবরস্থ করা হয়েছে। গতকাল রাতে আজকে একটা খবর দেখলাম, সময় টিভিতে আসছে, ছোট্ট একটা বাচ্চা প্রায় 5-6 বছর, তাকে এরকম ধর্ষণ করতে এসে পরে সে চিৎকার করতেছে, তার মা চলে আসে। কি হচ্ছে দেশে এটা? সম্মানিত হাজিরিন, চিন্তা করে দেখেন। আরো একটা জিনিস, ওই আসিয়াকে ধর্ষণ করেছিল বাবা এবং ছেলে একসাথে, নাউজুবিল্লাহ। চিন্তা করেন কতটা নিকৃষ্ট। একটা কুকুর যদি একটা কুকুরের সাথে যৌন মিলন করে, আর একটা কুকুর গিয়ে সেখানে ডিস্টার্ব করে না, এত বড় কুকুর এগুলো। একটা কুকুর যদি একটা কুকুরের সাথে তাদের শারীরিক চাহিদার জন্য, বাচ্চা তাদের পৃথিবীতে এই কুকুর ছানা জন্ম দেওয়ার জন্য যদি একটা কুকুর একটা কুকুরের সাথে যৌন মিলন করে, দ্বিতীয় কোনো কুকুর গিয়ে ডিস্টার্ব করে না, এত বড় বেয়াদব, এত বড় খারাপ, এত বড় জারজ সন্তান এগুলো। আর এদেরকে যে প্রশ্রয় দিচ্ছে আমাদের ধর্ম, আমাদের কি বলে, কি মন্ত্রী এরা, এই যে ধর্ম উপদেষ্টা, না এই যে মাহফুজ, আরে ভুলে গেলাম, আইন উপদেষ্টা যেটা আছে, এ বলে যে ধর্ষক যেখানে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ এই ধর্ষণ আমি করেছি, সে বলে 90 দিন পরে বিচার হবে। 90 দিন পরে কেন, 9 মিনিটের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। কেন সেই কথা বলবো? সে একটা বেয়াদব, সে বেয়াদবের জামাই, সে বেয়াদবের স্বামী, সে বেয়াদবের ছেলে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড খোঁজ নিয়ে দেখেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলছেন রোজাদারের পুরস্কার সম্পর্কে, সর্বশেষ পুরস্কার। আচ্ছা, আরেকটা পুরস্কার আছে। আল্লাহ রাসূল বলেন যে এই রোজাদার যারা হবে তাদের হাসর হবে কাল কিয়ামতের হাসরের মাঠে, যারা সিদ্দিকীন, যারা শুহাদা, যারা সালেহীন, যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য বদরের যুদ্ধ করে, উহুদের যুদ্ধ করে, খন্দকের যুদ্ধ করে, এরকম ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধ করে যারা তাদের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, এই সমস্ত ব্যক্তিদের তালিকাভুক্ত করা হবে রোজাদার ব্যক্তিদের। এখান থেকে একটা মেসেজ, যারা শহীদ হয় তাদের কবরে কখনো মুনকার নাকিরের সওয়াল যাওয়া হয় না, তারা বিনা হিসেবে যাবে।
পৃথিবী থেকে তাদেরকে তাদের জীবন চলে যাওয়ার সাথে সাথে তাদের আত্মাকে জান্নাতে দেওয়া হয় এবং তাদের বডি যখনই মাটিতে রাখা হয় সাথে সাথে তাদের কবরকে জান্নাতের পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে যদি রোজাদারকে তাদের তালিকাভুক্ত করা হয় তাহলে তাদের সম্মানটা তাদের মতো হবে কিনা? এখান থেকে আমরা একটা ইঙ্গিত বুঝতে পারি যে যারা রোজাদার, যারা পরিপূর্ণ নিজেকে এই পৃথিবীতে আল্লাহ রাসূলের দেখানো পথে এবং মতে রোজা আদায় করতে পারবে, তাদেরও মনে হয়, আমার মনে হয় এরকম সব আল্লাহই ভালো জানেন, আমার মনে হয় তাদেরও মনে হয় কবরে মুনকার নাকির সওয়াব হবে। কারণ তাদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে শহীদদের সাথে। শহীদদের না হলে রোজাদার কেন হবে? আল্লাহ রাসূলের হাদিস। সম্মানিত হাজিরিন, এই যে 11-12টি পুরস্কারের কথা গত জুমা থেকে এই জুমা পর্যন্ত বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর পুরস্কার দেওয়ার পরে আমরা মুসলমান রোজা রাখি, আমাদের বাজারগুলোতে পর্দা দিয়ে খাওয়া দাওয়া হয়, ঠিক তাই না? আমরা কিছু বলতে পারছি কিসের ঈমান? এটা যদি বলি তাহলে বলবে এই যে উগ্রতা। এটাকে উগ্রতা বলে না, এটাকে উগ্রতা বলে না। আপনার রব যারা শিক্ষা দিয়েছে এটা উগ্রতা নয়। যারা এই কথাগুলোকে উগ্রতা বলে এরা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। কয় টাকা বিক্রি করে? আমি গত রোজাদার বলেছিলাম, এই রোজাদার বলতেছি যে একটা চার দোকানদারকে বলছি তুমি ইফতার আগে কয় টাকা বিক্রি করো? 500-600 টাকা। ইফতার থেকে শুরু করে বাকি যতক্ষণ বিক্রি করো তখন 1000 টাকা। তোমার 500 টাকা ছাড়া সংসার চলবে না। ওই 1000 টাকা দিয়ে সংসার চালানো যায়। কিন্তু আমার একজনের কথা কে শুনবে? 10 লাঠি একের বোঝা। আল্লাহ রাসূল বলেন মান রাআ মুনকারান ফালিয়াগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া হুয়া আদাফুল ঈমান। আমাদের ওটাও নাই, আমরা কেউ বলতে পারি না এটা। আল্লাহ রাসূল বলছে অন্তত মুখ দিয়ে বলো, ঘৃণা করো। আমরা ঘৃণা করতে পারি। আবার ইফতার শেষ হয়ে গেলে তার দোকানে গিয়ে আমরা চা খাই, এটা তো ঘৃণা না। যে ব্যক্তিটা রমাদান মাসে সারাদিন চার দোকান খোলা থাকলো, আপনি তার দোকানে চা খান, আপনি চা কিনে এনে দেন, আপনার বউকে বলেন চা তৈরি করে দেবেন, আপনি বাসায় চা খান। এটা হচ্ছে আপনার ওই দোকানদারকে ঘৃণা করা। আমরা এটাও করতে পারি না। আর আমরা এই পুরস্কার যে দেওয়া হবে ভাই আমাদের মতো রোজাদারকে না। যে পুরস্কারের কথা বললাম আমাদের মতো রোজাদারকে দেওয়া হবে না, এটা আমাদের মতো ঈমানদারকে দেওয়া হবে না। এটা মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, প্রথমে ঈমানের কথা বলা হয়েছে। এই ঈমানটা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ওইরকম ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, যেরকম ঈমানদার হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী থেকে বিদায়ের সাথে সাথে আমাদের কবরকে জান্নাতের বাগান হিসেবে পরিণত করবেন। সেরকম ঈমানদার হওয়ার তৌফিক দান করুক।